আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোক যারা ঈমানদার, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, ঈমানদারদের অন্তরে প্রশান্তি আসে বিযিকরিল্লাহ, একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, হেডফোন লাগিয়ে গান শোনার দ্বারা আপনার অশান্তি দূর হবে না। যারা টিভির দোকানে চা স্টলে বসে বসে চা পান করে আর বিড়ি সিগারেট পান করে টিভির দিকে হা করে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে যে আমার কষ্ট দূর হয়ে যাবে, কশ্চিনকালেও দূর হবে না। সব ধরনের অশান্তি যদি দূর করতে চান, আল্লাহর নামের জিকির করবেন, সব যিনি দূর করে দিবে তিনি কে? এই কথাটা আমাদের মনে সন্দেহ থাকতে পারে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে তাকিদ আর গুরুত্ব দিয়ে বলেন, আলা বিযিকরিল্লাহ, খবরদার জেনে রাখো, একমাত্র আমি আল্লাহর জিকিরই তাতমাইন্নুল কুলুব, তোমাদের অন্তরের মধ্যে অশান্তি দূর করে প্রশান্তি এনে দিবে। জিকির শুধুমাত্র অশান্তি দূর করে না। যদি আমরা আল্লাহ পাকের জিকির করি, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আমল করেন না, নামাজ আল্লাহর জন্য নেই, রোজা নেই, যাকাত নেই, হজ নেই, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি আমল করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত বলেন, বান্দা যখন জিকির করে আল্লাহ বান্দার জিকির করেন। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যখন আমার জিকির করো তোমরা, আমি আল্লাহ তোমাদের জিকির করি। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ফাইন যাকারনি ফি নাফসিহি, ও আমার বান্দারা, যদি তোমরা মনে মনে আমি আল্লাহর জিকির করো, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ মনে মনে তোমাদের জিকির করি। ওয়া ইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আল্লাহ তাআলা বলেন, বান্দারা যখন এমন ওয়াজ মাহফিল করে আমি আল্লাহর জিকির করো, এই মাহফিল থেকে শ্রেষ্ঠ মাহফিল ফেরেশতাদের মাহফিলে আমি আল্লাহ তোমাদের জিকির করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত তিনি বলেন, আল্লাহ তাআলার একটা আমল হলো বান্দা যখন জিকির করে আল্লাহ বান্দার জিকির করেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং সমস্ত ফেরেশতারা তার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের আমল করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতারা তার নবীর উপর দুরূদ পড়েন। এখন বলেন, আল্লাহ তাআলা কয়টা কাজ করেন? জুড়ে বলেন কয়টা? এক হলো বান্দা যখন জিকির করে আল্লাহ বান্দার জিকির করেন। এটার ব্যাখ্যা আবার অনেক প্রকার আছে, আমি ওদিকে যাব না। আরেকটা হলো আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা নবীর উপর দরুদ পড়েন। বান্দা জিকির করলে শুধুমাত্র অন্তরের অশান্তি দূর হয়ে যাবে, বিষয়টা এমন নয়। আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি যদি আল্লাহ নামে জিকির করে, ময়দানে মাহশারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে সবচেয়ে আল্লাহর কাছাকাছি ওই বান্দাবান্দি হয়ে যাবে, যেই বান্দাবান্দিগুলো অযথা সময় নষ্ট না করে বেশি বেশি আল্লাহর নামের জিকির করেছে। তিরমিজির বর্ণনা, নবীজির কাছে এসে আল্লাহর নবীর কাছে এসে একজন সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল ইবাদি আফযালু দারাজাতান ইনদাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদার দিক দিয়ে কিয়ামতের ময়দানে সবচেয়ে কাছাকাছি কোন বান্দা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি কোন বান্দা হবে জানতে চাই।
আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, ওই বান্দা বান্দি আল্লাহর সবচেয়ে কাছাকাছি হবে যারা বেশি বেশি আল্লাহর নামের জিকির করেছে। যার টাকা বেশি সে আল্লাহর কাছাকাছি হবে না, যার দুনিয়াতে বাড়ি গাড়ি বেশি ছিল সে আল্লাহর কাছাকাছি হবে না, যার চেহারা সৌন্দর্য ছিল সে আল্লাহর কাছাকাছি হবে না, যে দুনিয়াতে বড় নেতৃত্ব পেয়েছে বড় নেতা হয়েছে সে আল্লাহর কাছাকাছি হবে না। বরং যে অযথা সময়গুলো নষ্ট না করে ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে না কাটিয়ে, দলের পিছনে নেতার পিছনে আর স্লোগানের পিছনে না কাটিয়ে, টিভির দোকানের সামনে আর ব্যক্তিদের পিছনে না ঘুরে জিকির করে তেলাওয়াত করে কাটিয়েছে, তারা আল্লাহর কাছে মর্যাদাবান হবে, ঠিক কি না? কারণ এটা আল্লাহর কথা, তারাই আমার প্রিয় বান্দা যারা আমার নামের বেশি বেশি জিকির করে। জিকির এটা একটা এমন শ্রেষ্ঠ আমল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মজমায় একদিন বললেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে এমন একটা শ্রেষ্ঠ আমলের কথা বলে দিব যে আমলটা হলো আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়াজকাগা ইনদা মালিকিকুম, এমন একটা আমলের কথা কি আমি তোমাদেরকে বলে দিব যে আমলটা আল্লাহর কাছে অনেক পবিত্রতম আমল। তৃতীয় নাম্বার বিশ্ব নবী উপকারিতা বললেন, এমন একটা আমলের কথা কি আমি তোমাদেরকে বলে দিব, ওয়ারফাইগা ফি দারাজাতিকুম, যে আমলের দ্বারা আল্লাহ তাআলার কাছে তোমাদের মর্যাদা বেড়ে যাবে। এতটুকু বলি নবীজি ক্ষান্ত হননি। নবীজি বললেন, 4 নাম্বার, এমন একটা আমলের কথা কি আমি তোমাদেরকে বলে দিব, খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারিকি, আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি স্বর্ণ রূপা খরচ করার চেয়ে শ্রেষ্ঠ আমল। 5 নাম্বার নবীজি বললেন, ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাকুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, এমন একটা আমলের কথা কি আমি বিশ্ব নবী তোমাদেরকে বলে দিব যে আমলের কারণে জিহাদের ময়দানে জিহাদ করার চেয়ে ফজিলত বেশি হবে। সাহাবায়ে কেরাম সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে। সব সাহাবায়ে কেরাম এক বাক্যে উত্তর দিল, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে বলে দেন। ওগো নবীজি, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ আমল? কোন আমল আল্লাহর কাছে পবিত্র আমল? কোন আমল বান্দার মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়ে দেওয়ার আমল? কোন আমল স্বর্ণ রূপা খরচ করার চেয়ে শ্রেষ্ঠ আমল? কোন আমল জিহাদের ময়দানে জিহাদ করার চেয়ে শ্রেষ্ঠ আমল? বলে দেন। কেননা সাহাবায়ে কেরাম তো ছিল আল্লাহর পাগল, সাহাবায়ে কেরাম ছিল দুনিয়ার পাগল না, সাহাবায়ে কেরাম ছিল আল্লাহর পাগল, আখিরাতের পাগল, জান্নাতের পাগল। আমরা তো হলাম দুনিয়ার পাগল, আমরা হলাম দুনিয়ার বাড়ি গাড়ি নারীর পাগল, আমরা হলাম দুনিয়ার নেতৃত্বের পাগল, যার কারণে দুনিয়া কামাই করতে গিয়ে যেমন পাগল পারা হয়ে গিয়েছি, সুদ ঘুষ দুর্নীতি করতে কোনো পরোয়া করি না। সাহাবায়ে কেরাম দুনিয়ার পাগল ছিল না, আখিরাত আর আল্লাহর পাগল ছিল। এগুলো শোনার পরে তারাও পাগল পারা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সবাই এক বাক্যে বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে বলে দেন ওগো নবীজি, কোন আমল এই 5টা উপকার দিবে? নবীজি বলে দিলেন, জিকুরুল্লাহ, আল্লাহর নামের জিকির যদি করতে পারো, এই আমল তোমাদের শ্রেষ্ঠ আমল, এই আমল আল্লাহর কাছে প্রিয় আমল, এই আমল তোমাদের মর্যাদা বাড়িয়ে দেওয়ার আমল। সুবহানাল্লাহ। সর্বশেষ এই ব্যাপারে আরেকটা হাদিস বলি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আসলেন, গ্রাম্য সাহাবী, গরীব সাহাবী। এসে প্রশ্ন করলেন, ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া, ওগো নবীজি, শরীয়তের অনেক বিধানাবলী এগুলো আমার জন্য বড় কঠিন হয়ে গিয়েছে, কষ্টকর হয়ে গিয়েছে, সবগুলো পালন করা আমার দ্বারা সম্ভব নয়। ফাখবিরনি বিশাইইন আতাশাব্বাতু বিহি, ওগো নবীজি, আমাকে এমন একটা আমলের কথা আপনি আমাদেরকে বলে দেন যে আমলটা মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরবো এবং এটা করে করে আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন ওই সাহাবীকে, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ
ওগো আমার সাহাবী, তুমি যে আমলের কথা সম্পর্কে জানতে চেয়েছো, আমলটা হলো সব সময় জিহ্বাটাকে আল্লাহর জিকিরের দ্বারা তরতাজা রাখবে, স্লোগান দ্বারা নয়, ব্যক্তির নামের, নেতার নামের, দলের নামের স্লোগান নয়। যে ব্যক্তি যত বেশি জিকির করবে সেই ব্যক্তি আল্লাহর তত কাছাকাছি হবে, জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের এই দেহর মধ্যে শক্তি দান করেছে কে? আমাদেরকে জবান নামক নিয়ামত দান করেছে কে? কত মানুষেরই জবান আছে, জবানে কথা বলার শক্তি নেই। এই বাক শক্তি আমাদেরকে দান করেছেন কে? ও মুমিন মুসলমান, এই জবানের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আজকের এই মাহফিল থেকে শুরুতেই প্রতিজ্ঞা করে নেই, আল্লাহ যেই জবান আপনি দিয়েছেন, যেই দেহের শক্তি আপনি দিয়েছেন, যেই জবানে কথা বলার শক্তি আপনি দিয়েছেন, আয় আল্লাহ যতদিন বেঁচে থাকবো কোনো ব্যক্তির নামে নয়, কোনো স্লোগান হবে, কোনো স্লোগান কোনো দলের নামে নয়, যতদিন বেঁচে থাকবো সব সময় একজনের নামের জিকির করব, তিনি কে? আল্লাহ আমাদেরকে জিকিরকারী বান্দা হিসেবে কবুল করে নেক, সকলে বলি আমিন। জিকিরের ব্যাপারে এই কথাটা যেহেতু আমরা অল্প সময় জিকির করলাম, এজন্য বললাম, যাতে করে সবাই এটার ফজিলতটা আমরা বুঝতে পারি। অনেকে বলে হুজুররা স্টেজে বসে জিকির করলে, অনেকে বলে ওই যে হুজুর টাইম পাস করতেছে। জোরে বলেন নাউজুবিল। জিকির করার দ্বারা কি টাইম পাস হয়? জিকির করার দ্বারা যে সময়টা ব্যয় হবে, যে সময়টা এটা যাবে, এটা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সময়, ঠিক কিনা? এই যে এখানে আমরা কোরআন হাদিসের আলোচনা করতেছি, এটাও জিকিরের মজলিস। আর জিকির, আল্লাহ তাআলা জিকিরের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক, আমিন। নান্দিয়া সাঙ্গন উত্তরপাড়া বাইতুল মামুর জামি মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল, অধ্যকার আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজ আলহাজ হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান বৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছেন পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা। শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ মহিয়ান গরিয়ান আমাদের সকলকে এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে বের করে রহমতের হাতছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো কিছু নালায়েক ওয়া যোগ্য গুনাহগার বান্দাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে, উলামায়ে কেরামের মজলিসে তথা জান্নাতের বাগানে আসা বসা, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন, কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায়, তারই দেওয়া জবান দিয়ে, শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে জুড়ে সুরে বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নিন। নান্দিয়া সাঙ্গুন উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করে নেন। এই এলাকা, পার্শ্ববর্তী এলাকার যত গোরস্থান আছে সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আজকের এই মাহফিলকে উসিলা করে প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের হাওয়া চালু করে দেন। জোরে বলি আমিন। এই যে আমরা এখানে আসলাম, আমাদের প্রতি যিনি খুশি হয়েছেন তিনি কে? একটু জোরে বলেন, কে? আর আমরা এখানে আসাতে আমাদের প্রতি সবচেয়ে নারাজ হয়েছে কে? একটু গিনার সাথে বলেন, কে? আমরা সব সময় কার সন্তুষ্টি অন্বেষণ করব? সব সময় কার ভালোবাসা তালাশ করব? আর সব সময় কাকে নারাজ করার চেষ্টা করব? শয়তান কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে আমরা যেন এখানে না আসি, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে ওর মুখে জুতা মেরে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে চলে এসেছি, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত শয়তান অনেককে চেষ্টা করে সফল হয়েছে। এখন অনেকে আসছে কিন্তু আশপাশে ঘোরাফেরা করতেছে, বাদাম টিপাটিপি করতেছে, টানাটানি করতেছে। অনেক যুবক ভাইয়েরা আসছে চিপাই চিপাই দাঁড়িয়ে ফেসবুক চালাইতেছে। তার মানে শয়তান তাদের উপর কিছুটা সফল হয়েছে। তো আমি তাদেরকে উদারত আহ্বান করব, যুবক ভাইদেরকে, আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই, বাহিরে ঘোরাফেরা না করে, বাদাম খেতে মন চাইলে এখানে বসে দুই একটা খাই, যদি মনোযোগী থাকে আলোচনায়।
আর যারা আমরা চাষ্টলে বা এই মেলা বসছে, মেলার মধ্যে আছি, উদার তো আহ্বান করব, চলে আসি। আমাদের প্রতি যিনি খুশি হবেন তিনি কে? আল্লাহর ভালোবাসা সবসময় চাই। পৃথিবী কেউ যদি আপনাকে ভালো না বাসে, যদি আল্লাহ ভালোবাসে, আপনার আর কিছু দরকার আছে? আল্লাহ ভালোবাসলে সবাই অটোমেটিক ভালোবাসবে। ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, জোরে বলেন ঠিক কিনা? জোর করে ভালোবাসা হয় না, ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। ভালোবাসার জন্য উপরওয়ালা কবুল করা লাগবে, উপরওয়ালা কবুল করলে ভালোবাসা হয়ে যাবে। চোখের আড়ালে চলে গেল ভালোবাসা কমবে না। এই কত কোরআনের পাখিরা দীর্ঘদিন চোখের আড়ালে ছিল, দীর্ঘদিন চোখের আড়ালে থাকার পরে দুনিয়া থেকে অনেকে বিদায় নিয়ে চলে গেছে। তাদের মহাব্বত ভালোবাসা কি মানুষের অন্তর থেকে দূর হয়ে গিয়েছে? মৃত্যুবরণ করার পরে কি পরিমাণ ভালোবাসা প্রকাশিত হয়েছে। আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছে। 12টা বছর 13টা বছর মানুষের দৃষ্টির আড়ালে ছিল, তাই বলে কি ওনার প্রতি ভালোবাসা কমে গিয়েছে? ওলামায়ে কেরামের প্রতি, আলেমদের প্রতি, কোরআনওয়ালাদের প্রতি, সুন্নতি লেবাসওয়ালাদের প্রতি যে ভালোবাসা মানুষের হয়, সেটা শুধুমাত্র সামনে থাকার ভালোবাসা নয়, 2-4 দিনের ভালোবাসা নয়, ওই ভালোবাসা হয় চিরদিনের ভালোবাসা। তাদের ব্যাপারে যতই অপবাদ দেওয়া হোক, তাদের ব্যাপারে যতই মিথ্যাচার করা হোক, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের ব্যাপারে যদিও মিথ্যাচার করা হয়েছে, বিভিন্ন অপবাদ যদিও দেওয়া হয়েছে যে উনি নাকি ভিন্ন নারীকে নিয়ে রিসোর্টে গিয়েছে, ওরা মনে করেছিল আলেমের প্রতি সাধারণ মানুষের মনের ভালোবাসা শেষ হয়ে যাবে। কোশ্চিন কালেও সম্ভব নয়। যত অপবাদ দিবে তত ভালোবাসা বাড়বে, বলেন ঠিক কিনা? এই ভালোবাসা কার পক্ষ থেকে? এই ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি, এই ভালোবাসা যদি আমরাও মানুষের থেকে নিতে পারি, আমার মৃত্যুর পরে আলান করা লাগবে না, ঘোষণা করা লাগবে না, সবাই আমার মৃত্যুর পরে আমার জানাজায় চলে আসবে, ঠিক কিনা? সহিহ মুসলিমের বর্ণনা, হাদিসের সংখ্যা হলো তাকরার সহ 6378 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, দাআ জিবরিল, জিবরাইলকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আনা উহিব্বুহু ফুলানান, দুনিয়ার ওই বান্দাটাকে আমি বড় ভালোবাসি, মোহাব্বত করি, ফা আহিব্বাহু, তুমি জিবরাইলও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটাকে ভালোবাসতে থাকে। ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরাইল বান্দাটাকে ভালোবাসতে থাকে। শুধু জিবরাইল ভালোবেসে ক্ষান্ত হয় এতটুকুই নয়, ইউনাদি ফিস সামা, আসমানবাসীদেরকে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া আহলাস সামা, ও আসমানের অধিবাসীরা, ইন্নাল্লাহা ইউহিব্বুহু ফুলানান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ওই বান্দাটাকে ভালোবাসে। ফাআনা উহিব্বুহু আইদান, আমি জিবরাইলও তাকে ভালোবাসি। ফাহিব্বুহু, ও আসমানের ফেরেশতারা, ওই বান্দাটাকে তোমরা সবাই ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, আসমানের সব ফেরেশতারা ওই বান্দাটাকে ভালোবাসতে থাকে। নবীজি বলেন, সুম্মা ইউজাউ লাহুল কবুল ফিল আরদি, আসমানবাসীরা যখন ওই বান্দাটাকে ভালোবাসে, আসমানের ভালোবাসার প্রভাব আল্লাহ জমিনের মধ্যে দিয়ে দেন, জমিনবাসীরা ওই বান্দাটাকে ভালোবাসতে থাকে। আল্লাহর নবী বলেন, শুধু মানুষ তাকে ভালোবাসে, তার জন্য দোয়া করে তাই না, গর্তের পিপিলিকা, সমুদ্রের মৎস্য পর্যন্ত তাকে ভালোবাসে আর দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। এর বিপরীত যদি আল্লাহ কোনো বান্দাকে অপছন্দ করেন, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আনা উবগিদুহু ফুলান, ওই বান্দাটাকে আমি বড় অপছন্দ করি, কেননা আমার বান্দা আমার কথা মতো চলে না, আমার রসুলের তরিকা মানে না, হালাল হারামের কোনো তোয়াক্কা করে না, আমি ওই বান্দাটাকে বড় অপছন্দ করি, তুমিও অপছন্দ করো। জিবরাইল ওই বান্দাটাকে অপছন্দ করতে থাকে। জিবরাইল আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আহলাস সামা, ও আসমানের ফেরেশতারা, আল্লাহ ওই বান্দাটাকে বড় অপছন্দ করে, তোমরাও অপছন্দ করো, আমিও অপছন্দ করি।
আসমানের সব ফেরেশতারা ওই বান্দাটাকে অপছন্দ করে। সুম্মা তুযাউ লাহুল বাগদা ফিল আরদি, নবীজি বলেন আসমানের ফেরেশতারা যখন ওই বান্দাটাকে অপছন্দ করে, আসমানের ওই প্রভাবটা জমিনের মধ্যে আল্লাহ দিয়ে দেন। সমস্ত জমিনবাসীরা তাকে অপছন্দ করে, যদিও সামনে পড়লে সালাম দেয়, আড়ালে চলে গেলে 20টা গালি দেয়। আছে কিনা? মোহাব্বত ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, মোহাব্বত ভালোবাসা জোর করে হয় না। আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আপনার কোনো দরকার নেই, দুনিয়াবাসীর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। ঠিক কিনা? এ কারণে বলেন সন্তুষ্টি তালাশ করব কার? সব সময় হুকুম পালন করব কার? রাজি খুশি তালাশ করব কার? আমার আল্লাহ সন্তুষ্টি আমার আগে। আমার আল্লাহ যেই কাজে সন্তুষ্ট ওই কাজ আমি করব। এতে যদি আমার মা বাবা অসন্তুষ্ট হয় আমার দেখার বিষয় নেই, আমার এলাকাবাসী অসন্তুষ্ট হলে আমার দেখার বিষয় না, আমার প্রতিবেশী মহল্লাবাসী, আমার দল, আমার দলের মানুষ তারা যদি অসন্তুষ্ট হয় আমার দেখার বিষয় না, কেননা আমার প্রতি যিনি খুশি তিনি কে? আর যদি আমার মা খুশি, আমার বাবা খুশি, আমার পরিবার খুশি, আমার মহল্লাবাসী খুশি, আমার দল খুশি, আমার নেতারা খুশি, কিন্তু আমার আল্লাহ যদি নারাজ হয় ওই কাজ করা যাবে? জোরে বলেন, ওই কাজ করা যাবে? এই কারণে সব সময় সন্তুষ্টি তালাশ করব কার? তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বলেন, কেন তোমরা আল্লাহর সন্তুষ্টি তালাশ করবে না? লাউ আন্না হাযিহিল উম্মা ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাতাবাহুল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা যদি কোনো পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমাদের কোনো উপকার করতে চায়, কোনো উপকার করতে পারবে না, তবে আল্লাহ তাআলা যতটুকু চাইবে ততটুকুই উপকার করতে পারবে। ঠিক তদ্রূপভাবে সমস্ত পৃথিবীর মানুষগুলো মিলে যদি তোমাদের কোনো ক্ষতি করতে চায়, কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ যতটুকু ক্ষতি চাইবেন ততটুকুই হবে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি প্রায় বলতেন, ও দুনিয়ার মানুষ, তুমি সব পেয়েছো, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নেতৃত্ব, সম্মান ইজ্জত সব পেয়েছো, কিন্তু আল্লাহকে পাওনি, তুমি কিছুই পাওনি। ঠিক কিনা? আর যদি তুমি আল্লাহকে পেয়ে যাও, দুনিয়ার কিছু না পেলেও কেমন জানি তুমি সব পেয়ে গিয়েছো। বলেন ঠিক কিনা? এই কারণে আমাদেরকে আল্লাহকে পেতে হবে। আর আল্লাহকে পাওয়ার জন্য কোরআন হাদিসের কথাগুলো আমাদেরকে শুনতে হবে। কোরআন হাদিসের কথা শুনে তদনুযায়ী আমল করতে হবে। এতে যেমন আল্লাহকে পেয়ে যাব, আর যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে দুনিয়া আখিরাতে তার কোনো চিন্তা পেরেশানি থাকবে না। সব চিন্তা পেরেশানি যিনি দূর করে দিবে তিনি কে? আজকে তো মানুষের অশান্তির কোনো শেষ নেই। আজকে মানুষের ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি। আজকেও আমি ডিবিসি নিউজের সংবাদের মধ্যে পেলাম, সন্ধ্যার পরে মাগরিবের পরে সংবাদটা আমার চোখের মধ্যে পড়ল। এই যে টাঙ্গাইল ভুয়াপুরের 3 মাস হলো মাত্র বিবাহ করেছে, স্ত্রী তার বন্ধুদেরকে নিয়ে তার স্বামীকে হত্যা করে পানির মধ্যে ফেলে দিয়েছে। শুধুমাত্র এই ঘটনাটা আমাদের সমাজে 1-2টা ফ্যামিলির মধ্যে ঘটতেছে না, আমাদের সমাজে, আমাদের পরিবারের মধ্যে এমনভাবে অশান্তির আগুন লেগে গিয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি আর অশান্তি। আর এর সবচেয়ে বড় কারণ হলো পরকীয়া। বলেন ঠিক কিনা? মন খারাপ করবেন না, মনে কষ্ট নেবেন না। অধিকাংশ ফ্যামিলির মধ্যে খোঁজ নিয়ে দেখেন, হয়তো স্বামী পরকীয়ায় লিপ্ত আছে, না হয় স্ত্রী পরকীয়ায় লিপ্ত আছে। যেই সমস্ত স্বামী তার বৈধ স্ত্রী থাকতে পরকীয়ায় লিপ্ত আছে, যেই স্ত্রীগুলো তার বৈধ স্বামী থাকতে পরকীয়ায় লিপ্ত আছে, এই সমস্ত কুলাঙ্গার স্বামী স্ত্রীর ব্যাপারে রাসূলুল্লাহ জাহান্নামের কঠিন শাস্তি দেখে এসেছেন। আল্লাহর নবী মেরাজের রজনীতে যাচ্ছিলেন, দেখলেন কিছু মানুষের সামনে ভালো গোশত আছে, আর একই সামনে কিছু পচা দুর্গন্ধ গোশত আছে। মানুষগুলো ভালো গোশত বাদ দিয়ে পচা দুর্গন্ধ গোশতগুলো খাচ্ছে। আর রাসূল জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, এরা কারা এই যে ভালো খাবার থাকতে নিকৃষ্ট খাবারগুলো খাচ্ছে? জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যাদের দুনিয়াতে হালাল স্ত্রী ছিল, স্ত্রীকে বাদ দিয়ে পরনারীর সাথে পরকীয়া করেছে। হালাল স্বামী ছিল, স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে মোবাইলে কথা বলেছে, চ্যাট করেছে। এরা হলো ওই সমস্ত পরকীয়াকারী নারী পুরুষ। এই সমাজে, এই পরিবারে
খোঁজ দিয়ে দেখবেন প্রায় 80% পুরুষ পরকীয়ায় লিপ্ত আছে, বলেন ঠিক কিনা? 80% নারীও পরকীয়ায় লিপ্ত আছে। আমার ভুল হতে পারে, কম বেশি, কমার সম্ভাবনা নাই, বরং বেশি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? এটার অন্যতম কারণ কি? কারণ হলো আপনার ঘরে আপনি অশান্তি এনেছেন, টিভি এনে দিয়েছেন, জি বাংলা আর স্টার জলসা আর এই সিরিয়ালের নাটকগুলো সব সময় দেখেছে, আর দেখে দেখে এগুলো শিখেছে কিভাবে স্বামীকে রেখে পরপুরুষের সাথে সম্পর্ক করতে হবে, কিভাবে তার বাচ্চার টিচার বাসায় আসলে তাদের সাথে সম্পর্ক আস্তে আস্তে কিভাবে গড়তে হবে, এগুলো দেখেই শিখেছে কিভাবে শ্বশুর শাশুড়িকে ঘর থেকে বিদায় করতে হবে। যেই ঘরের মধ্যে টিভি থাকবে, যেই ঘরের মধ্যে স্টার জলসা আর যেই ঘরের মধ্যে জি বাংলা আর এই সিরিয়ালের নাটক চলবে, ওই ঘরের প্রধান ব্যক্তি যদি সমগ্র বিশ্বের আলেমদের কাছেও দোয়া চায়, তার ঘরে শান্তি আসবে না, আসবে না, আসবে না, বলেন ঠিক কিনা? শান্তি আসার জন্য ঘরে আগে কোরআন রাখতে হবে, শান্তি আসার জন্য ঘরে আগে কোরআনের বিধান কায়েম করতে হবে, শান্তি আসার জন্য নিজের জীবনে আগে কোরআন মানতে হবে, রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে রাসূলুল্লাহর আদর্শের কথা বলে অনেকে বলে এগুলো তো অনেক পুরাতন জমানার আদর্শ, এই হলো পশ্চিমারা মাথায় ঢুকিয়ে দিয়েছে রাসূলুল্লাহর আদর্শ নাকি এই জাহালাতের জমানার আদর্শ। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আজকে রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে যুবক যুবতী অধিকাংশ ফ্যামিলির মানুষগুলো নায়ককে তার মডেল হিসেবে গ্রহণ করে নিয়েছে, নায়িকাকে মডেল হিসেবে গ্রহণ করে নিয়েছে, গায়ককে খেলোয়াড়দেরকে মডেল হিসেবে গ্রহণ করে নিয়েছে, যার কারণে তাদের জীবনে অশান্তির শেষ নেই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নায়ক নায়িকাকে অনুসরণ করলে, মডেল বানালে শান্তি আসবে না। আর ওই এক নায়ক নায়িকা সংসদে গেলে, ওই সংসদে বিল যে পাস হবে, ওই সংসদ পরিচালিত হলে দেশেও শান্তি আসবে না, আসবে না, আসবে না। আজকে দেখা যায় অনেক নায়ক নায়িকারা, অনেক খেলোয়াড়রা তারা এখন সব বাদ দিয়ে দিছে, কারণ এই যে কোরআন হাদিসের কথাগুলো ওলামায়ে কেরাম বলে, সাধারণ মানুষ শুনে শুনে টিভি সিরিয়াল থেকে দূরে সরে এসেছে। এখন আর সিনেমার মধ্যে ভাত নেই, কাপড় নেই, সিনেমার মধ্যে আগের মতো আর সেই টাকা কামাই করতে পারে না। এখন অধিকাংশরা কি করেছে, তারা মনে মনে বলতেছে যে আর তো আমাদের নাটক সিনেমার ভাত নেই, কি করতে হবে? দেশের জনগণের খেদমতের নামে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা সংসদ প্রার্থী অনেকে হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? এরা জানে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, এই কারণে সারা বছর অশ্লীলতা আর বেহায়াপনা করেছে। আপনারাও দেখেছেন, কোনোদিন মসজিদে যায়নি, জুমা আদায় করেনি। নায়ক ফেরদৌস সে মনোনয়ন নিয়েই মসজিদে গিয়ে টুপি পরে জনসাধারণকে ধোঁকা দিচ্ছে, মাহিয়া মাহি মানুষকে বলে বলে বেড়াচ্ছে আর সিনেমা করব না, আর নাটক করব না। আমরাও বলে দিতে চাই, তোমাদের অশ্লীলতা মানুষ জেনে গিয়েছে, তোমাদেরকে জাতীয় সংসদে জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না, বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। অনেক নায়ক নায়িকাদের তিনি ভালো করে চিনে ফেলেছেন, যার কারণে মনোনয়ন চেয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, নৌকার মনোনয়ন দেয়নি। আলহামদুলিল্লাহ বলেন, ধন্যবাদ জানাই। উনি ভালো করেই বুঝতে পেরেছে যে ইসলামের দুশমনদেরকে আমার দেশের পদে দিলে আমার দেশের মানুষ মেনে নিবে না। জোরে বলেন ঠিক কিনা? এরকম দুশমন আরো ছিল, আলেম ওলামাদের সাথে দুশমনি করেছে, কোরআনের সাথে দুশমনি করেছে, ওলামায়ে কেরামের সাথে দুশমনি করেছে, ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করেছে। এই টাকলা মুরাদ সেও চেয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছে এই টাকলা মুরাদ ইসলামের দুশমন, একে দিয়ে দেশের কাজ হবে না, মুসলমান মেনে নেবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। টাকলা মুরাদের মতো এরকম আরো 2-4 জন যারা ইসলাম বিদ্বেষী আছে, এদেরকেও আপনার দল থেকে বের করে দেন, জনগণ আজীবন আপনার জন্য দোয়া করবে। বলেন ঠিক কিনা? কেননা ধর্মপ্রাণ মুসলমান তারা কোরআন নিয়ে বেঁচে থাকতে চায়, কোরআনের আইন মানতে চায়, কোরআনকে ভালোবাসে, উলামায়ে কেরামকে ভালোবাসে। জুড়ে বলেন ঠিক কিনা? এই কারণেই তো দেখা যায় আমার দেশের যুবকেরা যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার দেশের যুবকেরা যদিও তাদের গালের মধ্যে দাড়ি রাখে না, কিন্তু আমার দেশের যুবকেরা যখন দেখে কোরআনের উপর কোন আক্রমণ, আমার দেশের যুবকেরা যখন দেখে রাসূলুল্লাহর ইজ্জতের উপর কোন আক্রমণ, কোন যুবক চুপ করে বসে থাকে না। দল মত নির্বিশেষে সমস্ত যুবক রাস্তায় নেমে আসে, কোরআনের জন্য, রাসূলুল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত।
আমরাও আজকে বলে দিয়ে যাই, যতদিন বেঁচে থাকবো এই জীবন কোনো ব্যক্তির জন্য নয়, কোনো দলের জন্য নয়, ইসলামের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হলে কারা কারা জীবন দিতে রাজি হাতটা দেখিয়ে দেয়। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলে আমিন। তাহলে আমরা শুনবো কোরআন হাদিসের কথা, মানবো কোরআন হাদিসের কথা, জীবন সুখীময় হবে, আমার পরিবার শান্তি হবে, আমার সমাজ সুন্দর হবে, আমাদের রাষ্ট্র সুন্দর হবে। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে ইমানদারেরা, তোমরা যদি দুইটি কাজ আমার জন্য করতে পারো, এক নাম্বার কাজ হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ওই সমস্ত লোক যারা ঈমান আনয়ন করে, ঈমান আনে। দ্বিতীয় নাম্বার হলো আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে, আমলে সলেহ করে। দুইটা কাজ যারা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা মেহমানদারি স্বরূপ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। কাজ হলো কয়টা? একটু জোরে বলেন, কাজ কয়টি? একটু জোরে বলেন না, শর্ত কয়টি? এক হলো ঈমান আনয়ন করা, দ্বিতীয় নাম্বার হলো নেক কাজ করা। আলহামদুলিল্লাহ, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই আমরা ঈমানদার, সবাই আমরা মুমিন, সবাই আমরা মুসলমান। ঈমানের প্রথম দাবি আমরা পূরণ করে দিয়েছি। তবে এখন মৃত্যু পর্যন্ত ঈমানের দ্বিতীয় নাম্বার দাবি হলো, বিপদ আপদ মুসিবত আমাদের জীবনে আসতেই পারে, ঈমানদার মনে রাখতে হবে জীবন দিতে রাজি ঈমানদার, কখনো ঈমান ছাড়তে রাজি না। ঠিক কিনা? এটা মনে রাখবেন, যেই ব্যক্তির ঈমান যত মজবুত হবে, যত বেশি পাকাপোক্ত হবে, ওই ঈমানদারের উপর যেই বিপদ আসবে, মুসিবত আসবে, পরীক্ষা আসবে, তার ওই বিপদ আপদ মুসিবত পরীক্ষাও অনেক বড় হবে। ঈমানদারের উপর বিপদ আপদ মুসিবত আসলে ঈমানদার ধৈর্য ধারণ করবে, আর এই ধৈর্যশীল ঈমানদারদের জন্যই আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। পূর্ববর্তী ঈমানদারদের জীবনী খুঁজে দেখেন, ঈমানদারদেরকে ঈমানের শক্তিতে বলিয়ান হওয়ার কারণে, ঈমানদারদেরকে তারা অমুসলিমরা, কাফেররা এই পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন করেছে। ঈমানদারদেরকে করাতের পাশে দাঁড় করিয়ে মাথার মধ্যে করাত রাখা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে, তোমরা ঈমান ছেড়ে দাও, না হয় দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। ঈমানদারেরা এক মুহূর্তের জন্য ঈমান ছাড়েনি, বরং ধারালো করাত দ্বারা জীবদ্দশায় দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। গরম টকবকে তেল, এই তেলের মধ্যে ঈমানদারদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে, ঈমান ছাড়ো, না হয় তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এক মুহূর্তের জন্য ঈমানদার এই ভয় করেনি গরম টকবকে তেলে আমরা কিভাবে পড়ব, বরং নিজেকে গরম টকবকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। এক মুহূর্তের জন্য তারা ঈমান ছাড়েনি। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানদারদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে, ঈমান ছাড়ার প্রস্তাব করা হয়েছে, তারা ঈমান ছাড়েনি। আমরাও তো ঈমানদার, পূর্ববর্তী ঈমানদারদের ঈমানের বলে বলিয়ান হয়ে আমরাও বলে দিতে চাই, আমরা মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল থাকবো, অবিচল থাকবো। দাঁড়ালো করাত যদি আমাদের মাথার উপর ধরা হয়, জ্বলন্ত তেল, জ্বলন্ত আগুনের মধ্যে যদি আমাদেরকে ফালানো হয়, আর যদি ফাঁসির দড়িতে আমাদেরকে জ্বলতে হয়, জীবন দিয়ে দিব, আল্লাহর কসম ঈমান ছাড়বো না। বলেন ঠিক কিনা? ঈমানদার তার ঈমান, এটাই হলো তার ঈমানের দাবি। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি শরহুস সুদূর কিতাবের মধ্যে ঈমানদার যুবকের ঘটনা উল্লেখ করেছেন। তিনজন ঈমানদার দাওয়াতের কাজ নিয়ে তারা বের হয়েছে, মানুষকে ঈমানের দাওয়াত দিচ্ছে, ঈমানের দাওয়াত দিচ্ছে। তৎকালীন জালেম বাদশা ছিল, সেই বাদশা ছিল খ্রিস্টান। জালেম বাদশা তিনজন ঈমানদারদেরকে বন্দী করে ফেললো। ওই খ্রিস্টান জালেম বাদশা প্রস্তাব করলো, তোমরা ঈমান ছেড়ে খ্রিস্টান হয়ে যাও, তোমাদেরকে ছেড়ে দিব। শুধু তাই না, বড় বড় পদ দিয়ে তোমাদেরকে বড় বড় জায়গায় পাঠিয়ে দিব। তিনজন ঈমানদার, কোন বর্ণনায় এসেছে তারা তিনজন আপন ভাই ছিল। ছোট ভাই, বড় ভাই, মেজ ভাই সবাই এক বাক্যে বলে দিল, ও
ও জালেম, ওই জালেম খ্রিস্টান বাদশাহ, আমাদেরকে তুমি দুনিয়ার লোভ দেখাচ্ছ ঈমান ছাড়ার মোকাবেলায়। আল্লাহর কসম, আমরা ঈমান ছাড়বো না, সমস্ত পৃথিবীও যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়। কেননা আমরা বিশ্বনবীর হাদিস শুনেছি, হাদিস বিশ্বাস করেছি, একজন ইমানদার ব্যক্তি যার্রা পরিমাণ ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, ওই ইমানদারদেরকে যার্রা পরিমাণ ঈমানের কারণে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ দান করে দিবে। সহিহ মুসলিমের হাদিস, লম্বা লম্বা হাদিস আমি বলতে যাব না, শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। তাকরার সহ 782 নম্বর হাদিস, 83, 84 হাদিসগুলো পড়বেন। সর্বশেষ যাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে যাও। ওই